বৃষ্টি মানেই অনেকের কাছে স্বস্তি, আবার অনেকের কাছে চিন্তার কারণ। তবে এবারের বর্ষা যেন একটু বেশি সক্রিয়। একদিকে বজ্রপাত, অন্যদিকে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের আশঙ্কা। উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাতেই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামীকাল ও পরশু অর্থাৎ 23 ও 24 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 23, 24 ও 25 জুন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 25 জুন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। 26 জুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 27 জুন থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, কোনো সতর্কতা নেই। 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে, অ্যালং উইথ থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। ওকে, এটা হচ্ছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায়, নেমলি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, তারপরে আপনার 24 পরগনা এবং হাওড়া, এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা সহ বিভিন্ন জেলায় 27 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতে এই উইকে 27 জুন থেকে 6 জুলাই এই পিরিয়ডটাতে এই জেলাগুলোতে রেনফল, বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও মালদাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া রয়েছে। আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, which is associated with thunderstorm, lightning এবং accompanied, not associated, accompanied with thunderstorm, lightning এবং আপনার কি বলে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া আছে।
অন্যান্য খবর দেখতে চোখ রাখুন ওঙ্কারের দিকে। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।